আজ শুরু হচ্ছে সফরের এক নতুন অধ্যায়। বিদায় সমতল, স্বাগতম পাহাড়। চণ্ডীগড় ছেড়ে আমরা রওনা দিলাম হিমাচলের বুকে। 265 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছবো মানালি। বরফ, পাহাড় আর রোমাঞ্চে ভরপুর এক স্বপ্নের ঠিকানা। চলুন শুরু হোক পাহাড়ি অভিযান। গুড মর্নিং। আমরা জার্নি শুরু করব চণ্ডীগড় থেকে। দেখি, ইচ্ছে আছে মানালি পেরিয়ে যাওয়ার। রাস্তার কি অবস্থা দেখা যাক। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার একটা রুম ট্যুর দিয়ে দিই আপনাকে, তারপর কিছু জিনিস বলছি। দিস ইজ পসিবলি দ্য সেকেন্ড ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ হোটেলে। এই যে এইটা আমি একটা বালতি প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি, কারণ সারা রাত এখান থেকে জল পড়েছে, সারা রাত। আর বাকি এক্সপিরিয়েন্স তোমাদের গাড়িতে যেতে যেতে শেয়ার করতে, ভাবতে পারবে না কি খারাপ। বিরাট গরম, বাপরে বাপ, পুরো ঘেমে স্নান করে গেছি। আমাদের গাড়ি ওয়ার্ম আপ হচ্ছে। এই হোটেলটায় জাস্ট কোনো দিন থাকবে না, দেখে রাখো। কেন থাকবে না আমি গাড়িতে উঠে বলছি। এখান থেকে মানালি দেখাচ্ছে 279 কিলোমিটার, 6 ঘন্টা 36 মিনিট লাগবে। তো আজকেও সেই লেট হয়ে গেল। মনে হচ্ছে যেটা ভেবেছিলাম করবো না সেটা একটু করতেই হবে। সেটা হচ্ছে রাত্রিবেলা পাহাড়ে ড্রাইভ। একটা সিগন্যাল লাগানো, কিন্তু সেটা কোনো সিগন্যাল দেওয়া হচ্ছে না। পাঞ্জাবি বললে ওই পাঞ্জাবিতে কিস্তি মারবে, বুঝবও না। আপনারা যারা ভাবছেন এই রুটটা নেবেন লে যাওয়ার সময়, চেষ্টা করবেন চণ্ডীগড় সকাল 8টার আগে পেরিয়ে যাওয়ার। কারণ সেটা না হলে কি পেরোতে হবে সেটা নিজেরাই দেখে নিন। এইবার যেতে যেতে কালকের আসল কথাটা বলি। কালকের হোটেলটা মানে এত খারাপ ছিল, তার কারণ হচ্ছে একই অনেক রাত করে পৌঁছেছি। এন্ড দ্য ওয়ে দে ওয়ার বিহেভিং ওয়াজ লাইক ঠিকঠাক, হ্যাঁ মানে ম্যানেজেবল। প্রথমে যে রুমটা দিল সেই রুমটা ঠিক আছে, ছোট রুম, একদম অসুবিধা নেই, এক রাতের ব্যাপার হয়েছিলাম, অ্যাডজাস্ট করে নেবো। বাট গিয়েই কারেন্ট চলে গেল। আমরা ওই প্রথম রুমটাতে 40 মিনিট ছিলাম, তার মধ্যে 4 বার কারেন্ট গেছে, ফলে ইম্যাজিন। তারপর আমার ওয়াইফ ওয়াশরুমে গিয়ে বলছে যে শাওয়ার চালু করা যাচ্ছে না। কিন্তু শাওয়ার চালু করা যাচ্ছে না মানে, গিয়ে দেখি শাওয়ারের যে নবটা, যেটা দেওয়াল থেকে বেরিয়ে থাকে, যেটা ধরে টানলে কল দিয়ে জল পড়ে আর কি, সেই নব ইটসেলফ ওটা হাতে খুলে চলে এসছে। বুঝতে পারছো? হাতে খুলে চলে এসছে নব। স্নান করতে পারবো না। রিসেপশনে ফোন করলাম, রিসেপশনের লোক এলো, বলছে যে 104 নম্বর রুম খোলা আছে, সেটার বাথরুমটা ইউজ করতে পারবো। আমি বলছি এটা কিরম ব্যাপার? মানে আমরা থাকবো 102 নম্বর রুমে, রাত্রিবেলা যদি বাথরুম পাই আমরা হেঁটে হেঁটে আবার আরেকটা রুমে গিয়ে তার বাথরুম ব্যবহার করবো, এটা একটু কিরম কথা। তাহলে আমরা 104-এ শিফট করছি। 104-এ শিফট করলাম, তখন বললো যে 104-এ কিন্তু এসির ইস্যু আছে। 104-এর ব্যাপারটা হচ্ছে একটা দিক পুরো কাঁচের, যেদিক দিয়ে রোদ আছে। এসির ইস্যু আছে। কি ইস্যু? তো বলছে যে এসিটা খুব স্লোলি ঠান্ডা করে। ঠিক আছে, সেটা ম্যানেজেবল, ঠান্ডা তো করে, স্লোলি ঠান্ডা করে ম্যানেজেবল, ঠিক আছে। আমরা রুমে শিফট করলাম। প্রথমে বাথরুমে গিজার অন করেছি, একটু গরম জল লাগতো, গিজার অন করেছি। গিজার অন করে যখন জল চালিয়েছি, গিজারটা অফ করতে গিয়ে যেটা আর কি ওই শাওয়ারের নবটা থাকে, এটা শাওয়ারের নব ঘুরছিল। ওই শাওয়ারের নব, কলের নব থাকে, ওটায় হাত দিয়ে শক মারছে। শক খেয়েছি, সাথে সাথে গিজারের সুইচ অফ করলাম, তারপর দেখছি আর শক মারছে না। ওকে বললাম যে ওই সুইচটা অন করবি না কোনোভাবে। তারপর রাত্রিবেলা জল নেই। রিসেপশনে ফোন করলাম, রিসেপশনে ফোন করে ওরা বলছে হ্যাঁ 10 মিনিট में इंतजाम कर देते। বাট আমার এই কোড়ি আঙুলটা কাটলে তার হাফ যেরকম হয়, মেন কলটা দিয়ে ওরকম জল পড়ছে। সিস্টার্নে জেট সিস্টেম, এখানে হ্যান্ড ওয়াশ ছিল না, মানে হ্যান্ড ওয়াশার ছিল না, জেট সিস্টেম, তো সেটাই জল ছিল, তাই বাথরুমটা ইউজ করতে পেরেছি। এসি মানে ফ্যান অফ করে এসিটাকে হাই কুলে দিয়ে যতটুকু হাওয়া পাওয়া যায়, গায়ে লাগানো যায়, তার মধ্যে কোনো মতে দুজন মিলে ঘুমিয়েছে। কাল খুব কষ্ট হয়েছে। আজকে সকালবেলা তাও দেখলাম জলের ফোর্স ঠিক ছিল। একটা ঘরে, নর্মাল ঘরে এসি 5 মিনিট চালালে যেরকম ঠান্ডা হয়, এই এসিটা কালকে সারা রাত চলে আজকে সকালবেলা রুমটা ওরকম ঠান্ডা হয়েছে। এটার গুগল রিভিউ তো খারাপ দেবই, মানে দিস ইজ এ ভেরি ব্যাড প্লেস। এই হোটেলটায় জাস্ট কোনো দিন থেকো না। সবে চণ্ডীগড়ের ভিড় ভাট্টা হই হট্টগোল ছেড়ে বেরিয়েছি। রাস্তা একটু খুলেছে, ফলে গাড়ির গতিবেগও একটু বেড়েছে। তখনই এক নতুন সমস্যার সম্মুখীন হতে হলো। নতুন প্রবলেম, সামনের চাকার ডান দিকে সিগন্যাল মিসিং হয়ে গেল হঠাৎ করে। কি
জানি কি হয়েছে, কিন্তু গাড়ি আপাতত ঠিকঠাকই চলছে, ওটা দাঁড়াচ্ছি না। যেতে হবে আমাদের 232 কিলোমিটার। চলো যাই 232 কিলোমিটার। Fresh cup of coffee with cookies. With cookies. রাইট টার্ন আসছে, ওই টার্নটা থেকে ডান দিকে ঘুরে আমরা সোজা উঠতে থাকলে আমরা পাহাড় পৌঁছব। দুজন কেন দাঁড়িয়ে আছে এখানে? ও রেল ক্রসিং, দ্য ফার্স্ট পাহাড়, হিমাচল, হিয়ার উই কাম। দুদিন গাড়ি চালিয়ে 1871 কিলোমিটার হয়েছে এখনো। 1871 কিলোমিটার গাড়ি চালিয়ে যখন প্রথম পাহাড়ের ভিউটা পাওয়া যায় না, যে কিরকম একটা অনুভূতি, যে এত দূর থেকে আসছি, এখন তো অনেক দূর, যাত্রা আরো অনেক বাকি, কিন্তু প্রথম যে ফাইনালি আমাদের ডেস্টিনেশনের কাছে আসছি, পৌঁছচ্ছি, আনবিলিভেবল। দেখো সামনে দেখো, এটাই বেসিক্যালি হিমাচল আর পাঞ্জাবের বর্ডার। আজকের সেকেন্ড টানেল আমাদের এটা, হিমাচল প্রদেশ। এই টানেলগুলো ভেন্টিলেশন নেই তো, ভেতরটা খুব পলিউটেড আর সাফোকেটিং লাগে। A few moments later. जी सर, এক্সট্রা লাইট কভার করে চালাও। এই যে এই দুটো লাইট আর ওই দুটো লাইট কভার করে দিলাম। খুব জেন্টলম্যান যে পুলিশ বললো কভার আছে, ঠিক আছে তাহলে কভার করে দাও। আর পাহাড়ে সত্যি কথা বলতে এই লাইটগুলো জ্বালানো উচিত না। আমি ऑनेस्ट কথাই বললাম, বলছে कंपनी ने तो इतनी लाइट देख के रखी है। मतलब सर वो तो हम चेंज नहीं कर सकते, हम इतना दूर से गाड़ी चला के आए हैं बंगाल से, देखिए 2 दिन से गाड़ी चला रहे हैं, हाईवे पे तो ज़रूरत पड़ता है सर, आपको भी पता है। तो हाँस लो सामने सुने जिनिसटा। बोले যে सर मेरे पास कवर तो है, बोलছে ठीक है कवर कर दो, प्रॉब्लम नहीं है, बोले ছেড়ে দিল। आज के टनल नंबर 4। একটা জিনিস কিন্তু মানতে হবে, এই যখন থেকে আমরা বাঁদিকের টি ইন্টারসেকশন থেকে মানালির দিকে ঘুরলাম, ওই ডান দিকে সিমলা চলে যাচ্ছে বেসিক্যালি, যেখানে পুলিশ তো ওইখান থেকে বাঁদিকে কিন্তু প্রচুর ধাবা আছে, মানে কারো ব্রেকফাস্ট লাঞ্চ করার। আমাদের যেরকম আমরা কিছু অল্প টুকটাক খাবার গাড়িতেই ক্যারি করছিলাম, তো সেটার জন্য আমরা মুখ চালাতে চালাতে আসছি, আমাদের এই মুহূর্তে সেরকম খিদে পাইনি। এখনো দেখাচ্ছে মানালি 3 ঘন্টা 20 মিনিট লাগবে। মান্ডি অলমোস্ট পৌঁছেই গেছি। মান্ডি আর কত কিলোমিটার এখান থেকে? 500 মিটার। 500 মিটার পর আমরা ডান দিকে গেলেই তারপর মানালি ডেসেন্ট চালু হয়ে যাবে। মান্ডি ব্রিজ ক্রস করে এখন সোজা যাচ্ছি, সামনেই একটু পরে গিয়ে একটা শার্প রাইট আছে, ওটা হচ্ছে মান্ডি টাউন থেকে ডান দিকে যাব। এই যে হার্ড রাইট টু মানালি অ্যান্ড কুল্লু। মানালি কুল্লু, দিস ইজ মান্ডি টাউন। এই জায়গাটায় আসতে গেলে একটু কেয়ারফুলি চালাতে হবে। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস এখান থেকে মানালি আর 99 কিলোমিটার, যেটা যেতে দেখাচ্ছে 2.5 ঘন্টা লাগবে। এই জায়গাটা পুরোপুরি ল্যান্ডস্লাইড প্রোন, ইনফ্যাক্ট 10 হয়েওছে। ব্যাস রাস্তা আবার চকচকে হয়ে গেছে।
এটা কোনো একটা ড্যাম ক্রস করছে। এটা কি ড্যাম একটু দেখতো, এই যে বাঁদিকে, এটা কি ড্যাম? রিজার্ভারটার সাইজটা কতটা জল, আর ওদিকে জলই নেই। দিস ইজ আনবিলিভেবল। মানালিতে যাওয়ার জন্য পাহাড়ে এইরকম এলিভেশনে এরকম 4 লেন রাস্তা বানিয়ে রেখেছে, এটা সত্যিই কমেন্ডেবল জব। পাহাড়ে উঠছি কিন্তু গরমের কমতি নাই রে ভাই। নিচে দেখো, নিচে মানে তো ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছি, নিচে দেখো। উপরে যে এত বড় একটা ব্রিজ তৈরি হচ্ছে, মনে হচ্ছে এটাই জজিলা টানেলের প্রজেক্টটাই চলছে। সত্যি ইঞ্জিনিয়ারিং মার্বেল। সামনে একটা লিটল ব্রিজ আসছে, এই ব্রিজটা দিয়ে আমরা যাব না। টানেল নাম্বার 11, 11টা টানেল। ওফ, কি বানিয়েছে রে টানেলটা। এরকম টানেল ফানেলের মধ্যে দিয়ে প্রথমবার জীবনে চালাচ্ছি, মানে বিভৎস এক্সাইটিং লাগছে। ওদিক দিয়ে তো আসার টানেল আছে, এটা হচ্ছে যাওয়ার টানেল। যাওয়ার টানেলে টোটাল 2টো লেন, আর বাঁদিকে একটা আছে পার্কিং এর জন্য। এই টানেলটার মধ্যে আমি এখন 90-তে গাড়ি চালাচ্ছি। ক্যান ইউ ইমাজিন? কি কাজ হয়েছে ভাই, মানতে হবে, মানতে হবে। দুশো 13 কিলোমিটার আসার পর আমরা ব্রেক নিয়েছি। মানালি হচ্ছে এখান থেকে 64 কিলোমিটার মাত্র, বেশি না। এই জায়গাটা খুব সুন্দর, গরম কমছে না, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। হ্যালো, আমাদের দুজনেরই ছানা বাটুরা এসে গেছে। আমার জন্য একটা হট কফি আসছে, আমার জন্য একটা লাসি আসছে। ওয়েদারটা পুরো পাল্টে গেল। সকালে যে ব্রাইট সানি ওয়েদারটা, হঠাৎ করে নিমেষের মধ্যে, আমরা যতক্ষণে খাচ্ছি, আমি খেয়ে তখনও রোদ্দুর আছে, আমি খেয়ে বাইরে বেরিয়েছি, আমি ওকে বলছি জলদি আয়, আকাশ কিন্তু কালো করে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। এন্ড সি, বৃষ্টি স্টার্ট হয়েছে। এখনো মানালি 48 কিলোমিটার দূর, বলছে গুগল বাবা 1.5 ঘন্টা লাগবে। লাগুক 1.5 ঘন্টা, এরকম রাস্তা হলে সময় লাগুক। এই বাঁদিক দিয়ে নেমে গিয়ে সোজা গিয়েও মানালি যাওয়া যায়, কিন্তু আমরা এই ব্রিজটার উপর দিয়ে গিয়ে এখন টেম্পারেচার অনেক কমে গেছে, কিন্তু এই মানালির নোংরা জ্যামটায় ফেসে গেছি। কিচ্ছু করার নেই, এখন এইভাবেই যেতে হবে। মানে মানালি আজকে আর পেরোতে পারবো, মানালিতেই থাকতে হবে। প্ল্যান ছিল মানালি পেরিয়ে জিসপা যাওয়ার, কিন্তু সম্ভব না।
দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ পিকস। ফার্স্ট ভিউ অফ স্নো ক্যাপড পিকস দূর থেকেই দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন একদম পাশ থেকে পাশের পাহাড়গুলোতেই একটু ওপরে ওপরে পড়ে আছে, আর দূরে একখানা দেখা যাচ্ছে বেশ ভালো মতো ওটায় বরফ আছে। এত দিনকার কষ্ট পুরো সার্থক। এই যে লাস্ট 2 দিন ধরে এতটা গাড়ি চালিয়ে এলাম, ইটস ওয়ার্থ ইট। গুগল আর এই রিডিংটা এক্স্যাক্টলি সেম বলছে। এই মানালি ঢুকে গেছি আমরা যে হোটেলটা নিয়েছি, হোটেলটা আর এখান থেকে 3.7 কিলোমিটার। ভুল রাস্তায় ঢুকে গেছি, এই পাতলা গলিতে এখন গাড়িটাকে ঘোরাতে হবে। আপনারা যারা নিজেরা নিজেদের বাহন নিয়ে মানালি আসার প্ল্যান করছেন, তাদের কাছে আমার এক বিনীত অনুরোধ, গুগল ম্যাপসের ভরসায় মানালিতে আসবেন না। কারণ গুগল ম্যাপস আপনাকে ভুল রাস্তায় ঢুকিয়ে দিলে তার ফলস্বরূপ যে কি পেতে হয় নিজেরাই দেখে নিন। মারাত্মক ট্রাফিক মানালিতে, বাপরে বাপ বাপরে বাপ কি ট্রাফিক! এই পাতলা পাতলা সরু সরু গলি, তার মধ্যে দিয়ে আবার গাড়ি ইউ টার্ন করে আমাকে আনতে হচ্ছে। ওই একটা গলি বোথ ওয়ে ট্রাফিক, মানে কি বলবো। এখান থেকে এখনো হোটেল যেতে দেখাচ্ছে 20 মিনিট, 4 কিলোমিটার নাকি যেতে 20 মিনিট লাগবে। পুরো মুডটা শেষ হয়ে গেল। এই জ্যামটা মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার হবে। পুরো জ্যামটা এসে একদম শেষ থেকে ইউটার্ন নিয়ে আবার এই জ্যামটায় উল্টো দিকে যেতে হবে। আনবিলিভেবল, মানে গুগল ম্যাপস যে কি করে কখনো কখনো। এখনো 800 মিটারের জ্যাম, তারপরে আবার হলুদ রাস্তা। 4.5 কিলোমিটার নাকি যেতে লাগবে আধ ঘন্টা। কয়েকশো মিনিট জ্যামে দাঁড়ানোর পর ফাইনালি আমরা ওই জ্যামটাকে কাটিয়ে নিচে নেমে নদী পেরিয়ে মানালির আরেকটা সাইডে চলে এসেছি। এখন লোকেশন পাঠিয়ে দিয়েছে, এখান থেকে দেখাচ্ছে আর 7 মিনিট লাগবে যেতে, 2 কিলোমিটার দূরে। ভুল রাস্তায় ঢুকে জ্যামে ফেসে গিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে পৌঁছালাম আমাদের আজকের রাত কাটানোর ঠিকানা। এই যে আমাদের হোটেল, ওইদিকে আমাদের রুমটা, খুব সুন্দর হোটেলটা। আর এই যে আমাদের ঐরাবত। এখন আজকে একটু ঠান্ডায় রেস্ট নিক। এখানেও আলাদা গল্প হয়েছে, আমি গিয়ে বলছি এখানে কি হয়েছে। বাট এই প্রপার্টিটা খুব সুন্দর। মেন মানালি, ওল্ড মানালি টাউনের থেকে অনেকটা দূর, এটার জন্য অনেক শান্ত নিরিবিলি। এখান থেকে ভিউটা খুব সুন্দর। চলো দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি। ওই ওপরে তো বরফ পড়ছেই, এখন বাজে সন্ধ্যে 7:05। আমরা হোটেলে এসে গেছি, ট্রিপলি গ্রুপ অফ হোটেলস। সেই ট্রিপলি গ্রুপ অফ হোটেলসের একটা প্রপার্টি, ট্রিপলি স্টোন করা। হ্যাঁ, অ্যান্ড রুমটাও কাঠের, খুব সুন্দর কনস্ট্রাকশন। দেখাচ্ছি এক মিনিট। এই যেটা হচ্ছে রুমটা, আমাদের লাগেজ। আমাদের ভিউ রুম দিতে পারেনি, কিন্তু জানলা খুললে এইরকম একটা ব্যাপার। এই যে দেখছো পুরো স্টোনের বানানো। তো যাই হোক, এই রুমটা অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা ছিল না। এই রুমটা থাকার কথা ছিল না কারণ আমরা যে বুকিংটা করেছিলাম
যার থ্রুতে বুকিংটা করেছিলাম, যাকে ফোন করে বুকিংটা করেছিলাম, সে আর কি অ্যাডভান্স আমরা টাকা দিয়ে দিয়েছি। তারপর সে যে লোকেশনটা পাঠিয়েছে সেটা হচ্ছে এখানে এসে জানতে পারছি যে এদের 4টে প্রপার্টি আছে। আর তোমরা তো দেখলে যে ওল্ড মানালিতে কীরকম জামে ফেসেছিলাম, এখানে এসে জানতে পারলাম যে আমাদের যে প্রপার্টিটা আছে, যেটা এই ট্রিপলির যে প্রপার্টিটা, সেটা আবার ওল্ড মানালি যেতে হবে। বাট এখানকার স্টাফ ভীষণ কোঅপারেটিভ। ওরা কী করলো যে এতদূর এসে গেছে, এখানেই ম্যানেজ করে দিল, আমাকে এক্সট্রা কিছু পে করতে হবে না, জাস্ট ফুডের যেটা হবে সেটাই। কিন্তু এটা বললো যে এটা নন ভিউ রুম, একবার রুমটা দেখে নিন, 4 তলায় রুমটা। এই রুমটা তো ঠিক আছে, এমনি পছন্দ হয়েছে। আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, সব দেখার কিছু নেইও, তো pretty happy with the room. আজকে ডিনার, ক্রিম অফ চিকেন স্যুপ, চাউমিন and চিলি চিকেন। তাড়াতাড়ি ডিনার সেরে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।